দূরের কোনো একটা ভিলেজে একটা বাচ্চা থাকতো যার নাম ছিল এরিক। সেখানের গ্রামবাসীরা এরিককে মোটেও পছন্দ করতো না, কারণ সে সবার থেকে আলাদা ছিল। সে কখনো কখনো ভুলবশত উইদার স্কেলেটনকে সামন করতে পারত। যদিও এটা এরিকের একটা পাওয়ার ছিল, তবুও গ্রামবাসীরা তাকে গ্রামের অভিশাপ মনে করত। গ্রামবাসীরা এটা বিশ্বাস করত যে এরিকের আসল ঘর ওভারওয়ার্ল্ডে নয়, বরং নেদারওয়ার্ল্ডে। একদিন এমন সময় এলো যখন গ্রামবাসীরা জোর করে এরিককে নেদারওয়ার্ল্ডে পাঠাতে বাধ্য করে, এবং এরিক নেদারওয়ার্ল্ডে চলে যাওয়ার পর তারা নেদার পোর্টাল ভেঙে ফেলে, যাতে এরিক আর কখনো ওভারওয়ার্ল্ডে না আসতে পারে। সেখানে এরিক অনেক কষ্ট পায়, কারণ কেউ তার সঙ্গ দেয়নি এবং তাকে নেদারওয়ার্ল্ডে পাঠিয়ে দেয়। তখন এরিক একটি ছোট পিগলিনকে দেখতে পায় এবং পিগলিনটি এরিককে দেখে অনেক খুশি ছিল। পিগলিনের খুশি দেখে এরিকও তার নিজের দুঃখ ভুলে যায়। ওই ছোট পিগলিনটির নাম ছিল ভোলু। ভোলু এরিককে নিজের ঘরে আসতে বলে এবং এরিকও তার কথা মেনে নেয়। ওই দিনের পর থেকে এরিক এবং ভোলু অনেক ভালো বন্ধু হয়ে যায়, এবং মজার ব্যাপার এটা হচ্ছে পিগলিনরাও এরিককে নিজেদের পরিবারের একজন বলে মনে করতে থাকে। যখনই পিগলিন এবং উইদার স্কেলেটনদের মধ্যে ফাইট হতো, এরিকও তাদেরকে সাহায্য করত, এবং এরিক তার লাইফ নিয়ে অনেক বেশি খুশি ছিল। সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু এরিক জানতো না যে তার জীবন বদলাতে চলছে। একদিন এরিক এবং ভোলু অনেক ভালো সময় কাটাচ্ছিল, তখনই এরিকের নজর যায় একটি পিগলিনের উপর। পিগলিনটি পালাচ্ছিল, ভয়ে পালাচ্ছিল, কারণ তার পিছনে পড়েছিল উইদার স্কেলেটন। ভোলু, আমাদের ওই পিগলিনটাকে বাঁচাতে হবে। তুমি যাও আর বাকি পিগলিনদেরকে নিয়ে আসো, আমি ততক্ষণ এই উইদার স্কেলেটনটাকে আটকাচ্ছি। এরিক গিয়ে ওই স্কেলেটনটাকে আটকাবার চেষ্টা করে এবং ভোলু গিয়ে বাকি পিগলিনদেরকে সব কথা বলতে থাকে। এরিক ওই স্কেলেটনকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তখন স্কেলেটনটি এরিককে চিনে ফেলে এবং এরিকের সামনে তার মাথা নিচু করে ফেলে। তখনই সেখানে পিগলিনরা এসে পড়ে এবং তারা এই দৃশ্য দেখে অন্য কিছু ভাবতে থাকে। তাদের কাছে এরিককে একজন বার্তাবাহক মনে হয়, যাতে করে এরিক এই জায়গার খবর ওই জায়গায় পৌঁছাতে পারে। এই দৃশ্য দেখার পর পিগলিনদের রাজা বলে, আমাদের সাথে থেকে তুমি আমাদেরকে ধোঁকা দিচ্ছ? দাঁড়াও, তোমাকে এখনই দেখে নিচ্ছি। কে আছো? সবাই ওকে বন্দি করো এবং তাকে এখানেই মেরে ফেলো। তারা সবাই এরিকের উপর শ্যুট করতে নিচ্ছিল, তখনই ভোলু এসে বলে যে না মহারাজ, সে ধোঁকাবাজ না, আমি তাকে খুব ভালো করে চিনি। এখান থেকে চলে যা ছোট বাচ্চা, না হলে তোকেও মেরে ফেলবো। না মহারাজ, এটা ঠিক নয়। যখন ওয়ার্নিং দেওয়ার পরও ভোলু এখান থেকে সরে যাচ্ছিল না, তখনই মহারাজের নির্দেশে তারা তীর ছুঁড়ে, কিন্তু তীর এরিকের উপরে যাওয়ার বদলে চলে যায় ভোলুর উপর। ভোলু, এটা কি হয়ে গেল? না ভোলু, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না ভোলু। তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না ভোলু। না। তখনই এরিক ওইখান থেকে পালিয়ে আসে এবং পিগলিন, আমি তোমাদেরকে ছাড়বো না। কিছু বছর পর এরিক ওইখানে যায় এবং তাদের রাজাকে মেরে ফেলে, নিজে ওই রাজার মুকুট পরে ফেলে এবং হয়ে যায় উইদার কি। অ্যাডভেঞ্চার করার জন্য কিছু মানুষ নেদারে প্রবেশ করে, স্টিভ এবং অ্যালেক্স। তারা এই দৃশ্য দেখে পুরাই হতবাক হয়ে যায়, কিভাবে উইদার স্কেলেটনরা নৃশংসভাবে পিগলিনদেরকে মারছিল। এই দৃশ্য এতটা নৃশংস ছিল যে স্টিভ সেটাকে সহ্য করতে না পেরে নিজেই চলে যায় ফাইট করার জন্য, কিন্তু তখনই কেউ তাকে ফেলে দেয় এবং তার মুখে ছিল মাস্ক পরা এবং তার হাতে খুবই শক্তিশালী একটি ফ্লেম থ্রোয়ার ছিল। তাদের দুজনের মধ্যে খুবই পাওয়ারফুল একটি ফাইট চলতেছিল। যেখানে স্টিভ ওই প্লেয়ারটার মাস্ক তুলে ফেলে এবং ওই প্লেয়ারটা আর কেউ নয় বরং এরিক ছিল।
সে তার পরিচয় গোপন করতে চেয়েছিল, কিন্তু তখনই তার অনেক বেশি রাগ চলে আসে এবং তাদের উপর জোরে আক্রমণ শুরু করে, যার কারণে স্টিভ অজ্ঞান হয়ে পড়ে। এরিক তাকে বন্দি করে ফেলে হাজার হাজার পিগলিনদের মতন, এবং তাদেরকে দিয়ে তারা কষ্টকর কাজ করায়। একদিন বন্দীদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করা হচ্ছিল। তখনই স্টিভের নজর একটি দরজার দিকে পড়ে, যেখান থেকে অনেক আলো আসছিল, এবং স্টিভের মনে হচ্ছিল এটা হচ্ছে বাহিরে যাওয়ার রাস্তা, এবং সে দৌড়ে ওইখানে যাওয়ার চেষ্টা করে, কিন্তু স্কেলেটনরা তাকে বাধা দেয়। অনেক কষ্ট করে সে ভিতরে প্রবেশ করে, কিন্তু গিয়ে দেখে যে ওইটা বাহিরে যাওয়ার রাস্তাই নয়। তখনই এরিকের আদেশে ওরা স্টিভকে আবারও বন্দি করে ফেলে। এরিক, এটা তোমার কি হয়ে গেল বন্ধু? আমি এরিক নয়। এরিক তো ওই দিনই মরে গেছে যেদিন ভিলেজাররা আমাকে নেদারওয়ার্ল্ডে পাঠিয়ে দিয়েছিল। আমি এরিক নই, আমি হলাম উইদার কিং। তখনই এরিকের আদেশে স্টিভকে মারার আদেশ দেওয়া হয়। স্টিভ সামনে আসছিল তার মরণের দিকে। তাকে লাভার মধ্যে নিক্ষেপ করার কথা ছিল। এরিক তাকে ধাক্কা দিতে চাচ্ছিল না, কারণ স্টিভ তার বন্ধু, কিন্তু তার মস্তিষ্কের মধ্যে উইদার এনার্জি কবজা করে রেখেছিল। উইদার এনার্জির কারণে সে স্টিভকে ধাক্কা দিতেই যাচ্ছিল। তখনই অ্যালেক্স সেখানে এসে পড়ে, তাও আবার তার বন্ধুদেরকে সাথে নিয়ে। এরপরে শুরু হয় একটা এপিক ব্যাটেল, যেটাকে মানুষ জানে নেদার ওয়ার হিসেবে। এরিক, এটা আমি স্টিভ। আমার কথাটা বোঝার চেষ্টা করো এরিক। চলে যাও এখান থেকে, চলে যাও। দেখো, আমরা তোমার বন্ধু এরিক। আমি কিচ্ছু শুনতে চাই না, চলে যাও। স্টিভ এবং অ্যালেক্স তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু এরিক বুঝতেই চাচ্ছিল না। সে কিছু শুনতেই চাচ্ছিল না। লড়াইয়ের মধ্যে তার ফ্লেম থ্রোয়ারটা নষ্ট হয়ে যায় এবং সে উড়ে গিয়ে লাভাতে পড়তেই যাচ্ছিল। তখনই স্টিভ তার হাত ধরে ফেলে। আমার হাত ছেড়ো না এরিক, আমার হাত ছেড়ো না, আমি তোমাকে বাঁচাবই। আমি মরতে চাই না স্টিভ, আমি মরতে চাই না। নো! এটা হতে পারে না, এটা হতে পারে না। এই যুদ্ধের পর পিগলিনরা মুক্তি পেয়ে যায়, কিন্তু স্টিভের এরিককে অনেক মনে পড়ে। খেলা এখনো বাকি।